স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল জামান। আজকের ক্লাসে আমরা অ্যারে ফিল্টার নিয়ে কথা বলবো। অ্যারে ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড, যে মেথডটা বহুল প্রচলিত মেথড। এই মেথডটা আমাদের অনেক লজিক্যাল টার্মগুলো কাজ করতে হলে আমাদের এই মেথডটাকে ব্যবহার করে নিতে হয়। তাহলে অ্যারে ফিল্টারটা, আর আমি একটা কথা এখানে একটু সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো HTML, CSS, JavaScript, PHP আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা কোনো একটা চাকরির ক্ষেত্রে ইন্টার্ন হিসেবে কাজ করতে যাব, সেখানে কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে জাভাস্ক্রিপ্ট বলেন, PHP বলেন, এইগুলোর যে এই মেথডগুলো আছে, এই মেথডসগুলো হচ্ছে ভালোভাবে জানা। কারণ এই মেথডসগুলো দিয়েই হচ্ছে মূলত লজিক বিল্ড করতে হয়। আপনি যত ভালো এই মেথডগুলো জানবেন, আপনি তত লজিক বিল্ড করতে পারবেন। তো লজিক বিল্ড করতে হলে আপনার মাথায় হিউজ আইডিয়া আপনি পাবেন, এবং আইডিয়া আপনার মাথায় আসলে এটাকে এক্সিকিউট সহজে করতে পারবেন এই ধরনের মেথডসগুলো যদি জানা থাকে। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে মেথডসগুলো এখন থেকে শিখব। কারণ যখন আমরা কোনো ইন্টার্নের কোনো একটা কাজের জন্য, যখন কোনো একটা অফিসে কাজ করার জন্য যাব, তখন হচ্ছে যেন এই ধরনের ব্যারিয়ার্সগুলো আমরা খুব সহজেই বার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা অ্যারে ফিল্টার নিয়ে কাজ করব। তো অ্যারে ফিল্টারের জন্য আমি কিছু সংখ্যক আমি ফার্স্ট অফ অল হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজেশন করব। তো অ্যারে ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে যে আমি এখানে একটা লেট অ্যারে নিচ্ছি, লেট নামে একটা অ্যারে। আমি নিউ ARRAY নিয়ে আমি 1 2 1 4 5 7 9 10 15 18 20 এইটা দিয়েছি। তো অ্যারে ফিল্টারের কাজ হচ্ছে মূলত যে একটা কন্ডিশনের মাধ্যমে আমি এই অ্যারের ভেতরে থাকা প্রতিটা ইন্ডেক্স অথবা উপাদানের ভেতরে আমি আমার নির্দিষ্ট জায়গায়, স্পেসিফিক জায়গা থেকে সংখ্যা তুলে আনতে পারি। যেমন ফিল্টার যদি করি যে 5 থেকে বা 10 থেকে 20-এর ভিতরে যে শব্দগুলো, যে উপাদানগুলো আছে, সেইগুলো শুধুমাত্র তুমি ফিল্টার করে দাও। ঠিক আছে, এরকম অনেক থাকতে পারে, এখন 1 থেকে এখানে 100 থাকতে পারে। আপনি শুধুমাত্র চাচ্ছেন যে 50 থেকে 60-এর ভিতর যারা আছে বা 50 থেকে 100 ভিতর যারা আছে, তারাও শুধুমাত্র আমি দেখতে চাই বা তাদেরকে আমি এখানে প্রিন্ট করতে চাই। তাহলে সেটার জন্য আমাদের অ্যারে ফিল্টারটা কাজ করবে। আচ্ছা, এইবার আমাদের নেক্সট যে কাজটা হচ্ছে ফিল্টার মেথডটাকে ব্যবহার করা। তো ফিল্টার মেথড ব্যবহার করতে হলে আমরা এখানে কি করব, লেট নামে একটা লেট নামে ভ্যারিয়েবলে পরে দিচ্ছি। এখানে আমরা নিউ অ্যারে আমি যে কাজটা করব, এই নিউ অ্যারেটাকে ফিল্টারের ভিতরে আমি এই মেথডটাকে এখানে অ্যাপ্লাই করলাম। তো এই নিউ অ্যারে নামক এই অ্যারে তৈরি করা হয়েছে। এখানে এক একটা সেটই হচ্ছে মূলত এক একটা উপাদান। আমরা কিন্তু জেনেছি যে এটা হচ্ছে উপাদান। এই এক একটি উপাদান হচ্ছে আমরা উপাদানগুলোর ভিতর থেকে আমরা ফিল্টার করব বা ফিল্টার মেথড ব্যবহার করে এই নিউ অ্যারের ভিতরে যা যা প্রয়োগ করা হয়েছে সেটা আমরা দেখব, তাই না? তাহলে হচ্ছে এখানে ফিল্টারটা লিখলাম, এবং ফিল্টার লেখার পরে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনটা এইভাবে ক্রিয়েট হবে যে ফাংশনের ভিতরে কোনো নাম লিখব না, যেটাকে বলা হয় নামবিহীন ফাংশন। ঠিক আছে, তো এই ফাংশনের আরেকটা নাম হচ্ছে, যেমন ইংলিশে যদি বলতে হয়, যে অ্যানোনিমাস ফাংশন। এইটি মূলত কলব্যাক ফাংশন, যা নতুন অ্যারে সংযুক্ত করার বা হওয়ার জন্য আমাদের এই শর্ত পূরণ করার উদ্দেশ্যে এটা কাজ করবে। তো এই ফাংশনের ভেতরে আমরা কি করব, একটা প্যারামিটার পাস করব, যার নাম থাকবে আইটেম। সো আইটেমটা মূলত যে কাজটা করছে, যে রিটার্ন করবে আইটেম, যে আইটেমটা, এই আইটেমটা মতো রিটার্ন করবে হচ্ছে, আমি চাচ্ছি যে 10 থেকে যারা আছে, 10-এর পরে যারা আছে, তাদেরকে আমি এখানে ফিল্টার করে প্রিন্ট বা ফলাফল করতে চাচ্ছি, বা কনসোলে ফলাফল প্রিন্ট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে শর্তটি হচ্ছে যে আইটেম যদি 10 থেকে গ্রেটার হয় বা 10-এর চেয়ে মান বড় হয়, তাহলে মূলত একটা নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, যার নাম হবে হচ্ছে লেট রেজাল্ট, RESULT রেজাল্ট দিয়ে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যে আমার এখানের ভেতরে থাকা যে 10-এর
থেকে যারা বেশি আছে তাদেরকে তুমি হচ্ছে কনসোলে ফলাফল প্রিন্ট করো এই ভ্যারিয়েবলের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা এবার একটু দেখি যে এই ভ্যারিয়েবলটা console.log স্টেটমেন্টটি ব্যবহার করে এই ফিল্টার যে অ্যারেটা ব্যবহার করা হয়েছে সেটি আমরা প্রিন্ট করি। চলেন তাহলে আমরা এখানে লিখব console.log, সেখানে রেজাল্ট লিখলাম এবং এটিকে শেষ করলাম। তাহলে আমরা কোডের আউটপুট কি হবে সেটা আমরা console.log এ দেখতে পাচ্ছি যে 15 আছে, 18 আছে এবং 20 আছে। তার মানে 10-এর উপরে কিন্তু 15, 18 এবং 20 এটা আছে। আমরা যদি এখানে একটা ইকুয়াল সাইন দিই, এখানে ইকুয়াল মানে কিন্তু আমার এখানে একটা ফন্ট আছে যার কারণে ফন্টের কারণে আমার এখানে মনে হচ্ছে ইকুয়ালটা এমন আসছে। আপনাদের এমনটা না আসলে কোনো ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের ঠিক এমনটাই আসবে যে প্রথমে আমার এই যে গ্রেটার দেন সাইন দেন ইকুয়াল দিলে আপনাদের ঠিক এমনই আসবে, ঠিক আছে। তো এইটাই যদি আমার এখানে ফন্টের কারণে এটা এমন আসছে, যাতে এটা ভয় পাওয়ার কিছু নেই। তার মানে হচ্ছে যে 10-এর থেকে যদি সমান হয় অথবা বড় হয়, এবার যদি রিফ্রেশ করি, সরি এখানে যদি রিফ্রেশ করি এই যে 10 চলে এসছে। তার মানে আমার আইটেম তো 10-এর থেকেও সমান তো 10 সমান, তাহলে 10 প্রথমে এসছে, 10-এর থেকে এবার বড় বলেছি তাহলে 15 আছে, 15 আসলো, 18 আছে, 18 এসছে এবং 20 আসে এখানে, তো এই 20টাও এখানে এসছে। তাহলে এখানে 4টা আইটেম এসছে। তাহলে এই ছিল মূলত আমরা ফিল্টারের কাজ। তো ফিল্টার হচ্ছে মেথডটা খুব শক্তিশালী অ্যারে মেথড। এটা মূলত এই শর্তটাকে মূলত যে কাজটা করছে, অ্যারের ভিতরের থেকে উপাদান, আমার স্পেসিফিক যে উপাদানগুলো আমি দেখতে চাচ্ছি সেই উপাদানগুলো নতুন একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে এসে সেটি আমরা ফলাফলে প্রিন্ট করেছি বা console.log এ বা console.log এ প্রিন্ট করেছি। তাহলে এই ছিল আজকের ভিডিওটা। পরবর্তী ভিডিওটা আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে ধন্যবাদ সবাইকে।